বাদ্যযন্ত্র ছাড়াই শুধু নাক, মুখ আর হাতের ব্যবহারেই যে কোনো গানের সুর শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বিরল এই প্রতিভা নিয়ে সকলের মন জয় করেছেন শহীদুল ইসলাম। সুযোগের অভাবেও থেমে না গিয়ে তিনি স্বপ্ন দেখেছেন নিজেকে আরও বড় পরিসরে তুলে ধরার। প্রতিভা বিকাশের সুযোগ না পেলে তা হারিয়ে যাওয়ার নজির ইতিহাসে অনেক। তবে সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছেন গাইবান্ধার শ্রম অফিসের কর্মচারী শহীদুল ইসলাম। আজকে আমাদেরকে ভাই অন্যরকম একটি মিউজিক শোনাইলো, যেটা আসলে আমরা সচরাচর তো বাদ্যযন্ত্রের মাধ্যমেই শুনি, কিন্তু ওনার হাতে বাজানো বাঁশির তালে যে গানগুলো উনি বললো, আমার আসলে মন মুগ্ধ হয়ে গেছে। বাদ্যযন্ত্র কিংবা আধুনিক কোনো মিউজিক ডিভাইস ছাড়াই শুধু নাক, মুখ আর হাতের ব্যবহারে তিনি তুলে ফেলেন যে কোনো গানের সুর। আর এই ব্যতিক্রমী দক্ষতায় তাকে জেলায় এনে দিয়েছে নতুন এক পরিচিতি। পাশে বসে একটা লোক এভাবে একটা গান উপহার দিল, এটা ধারণার বাইরে। কারণ আমার জীবনে প্রথম আজকে আমি এটা শুনলাম। এইভাবে হাতে বাজানো বাঁশি কখনো শুনিনি, অনেক ভালো লাগলো। তার এই অনন্য প্রতিভা দেখতে ও শুনতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। অনেকে অবাক হয়ে দেখছেন কিভাবে এত নিখুঁতভাবে কোনো যন্ত্র ছাড়াই সুর সৃষ্টি সম্ভব। খুবই ভালো লাগলো, আমার মন খুবই মুগ্ধ হয়ে গেছে। আমি ওনার গানের শব্দ শুনেই আমি ওই সিঁড়িতে বসা ছিলাম, আমি উঠে আসছি। অনেকে জানান এভাবে নাক মুখ দিয়ে গান বাজানো আমি আগে কখনো দেখিনি। খুব ভালো লাগে যখন তিনি সকলের সামনে নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলেন। আমি কখনো শুনি নাই, আজকে প্রথম শুনলাম। তবে প্রথম শোনার পরে খুব ভালো লাগছে। জানা যায় ১৯৮৪ সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জানকিপুর গ্রামে জন্মগ্রহণ করেন শহীদুল ইসলাম। বর্তমানে চাকরির সুবাদে বসবাস করছেন গাইবান্ধাতেই। মাত্র ১৪ বছর বয়স থেকে নাক, মুখ ও হাত দিয়ে বিভিন্ন গানের সুর তুলে আশপাশের মানুষকে মুগ্ধ করে আসছেন তিনি। একটা নদীর পাড়ে এক রাখালের কাছ থেকে এটা দেখছিলাম। সে গান বাজাইতে পারতো না, সে শুধু মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য একটু আওয়াজ করতো। আমি দেখলাম যে সে এইভাবে আওয়াজ করতেছে, দেখি আমি পারি নাকি। পরে আমি এটা দেখছি যে হ্যাঁ করতে পারতেছি। পরবর্তীতে আমি এটা চেষ্টা করতে করতে এক পর্যায়ে আমি রাত্রে ঘুমানোর আগে চেষ্টা করি, একা একা করতে করতে দেখি ঘুমায় যায় আঙ্গুল আমার মুখে। এই অবস্থায় এক পর্যায়ে দেখি যে আমি গানের কোনো সুর উঠাইতে পারি কিনা। পরে ফুঁকা শিখলাম, পরে দেখি যে হ্যাঁ গানের সুর উঠাইতে পারি, যে কোনো গান। এটা অনেকদিন থেকে চেষ্টা করতে করতে এখন পুরাপুরি আমি মোটামুটি সব গানের সুর দিতে পারবো। প্রতিভা আছে অদম্য ইচ্ছে শক্তিও। এখন প্রয়োজন শুধু সঠিক পৃষ্ঠপোষকতা। তবেই হয়তো এই সুরের জাদুকর ছড়িয়ে দিতে পারবেন তার সুরের জাদু আরও বড় পরিসরে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।